لا إله إلا الله العظيم الحليم اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا رب العالمين. ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا صدقت يا ربنا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও ফুটত সুখেরি গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। কমারখালী বাটি কামারা যুব সমাজের উদ্যোগে তাফসীর কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম স্যার, এখানে বিশেষ অতিথি উপস্থিত আছেন আপনাদের কুমারখালী খোকসা কুষ্টিয়া 4 আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত নমিনি, এমপি নমিনি জনাব জননেতা আফজাল হোসেন দামাত বারকাত মওলা আলিয়া। এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ারদার। উপস্থিত আছেন কুমারখালীর কৃতি সন্তান হাজারো আলেমের উস্তাজ হাফেজ মাওলানা জুলফিকার আলী দামাত বারকাত মওলা আলিয়া। যত মেহমান আমার ডানে বামে পেছনে বসে আছে প্রত্যেকেই সম্মানিত। যেহেতু সময় কম আর আমার কণ্ঠের যা অবস্থা, একটু চাপ দিলে যা আছে এ আর থাকবে না, এই জন্য খুব আস্তে আস্তে কিছু কথা বলছি। সবার জন্য আগে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। দুনিয়াতে আল্লাহ এদের মর্যাদা সম্মান যেভাবে দিয়েছে, এরপরে যে জগৎ আসতেছে ওই জগতে তাদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। এখানে যারা বসে আছে মঞ্চে, আমি কোরআনের আয়াত
তাফসীর করতে গিয়ে দেখেছি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাআলা জানাতে চেয়েছেন, হে নবী, দিন কায়েমের জন্য আমি আল্লাহ সবাইকে মনোনীত করি না। যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই, তাকে একামতে দিনের জন্য আমি আল্লাহ নির্বাচিত করি, মনোনীত করি, পছন্দ করি। আমার ডানে বামে পেছনে যারা আছে সবগুলো একামতে দিনের খাদেম। কি কথা বলে না কেন? ওনারা খেদমতে দিন যেমন করেন, একামতে দিনেরও কর্মী। খেদমতে দিন যারা করবে তাদেরকে আমি মনোনীত করেছি, এ কথা আমি কোরআনে পাইনি। কিন্তু একামতে দিন যারা দুনিয়াতে পালন করবে এরা এমনি পারবে না, এদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন এবং নির্বাচিত করেন। এই হিসাবে এগুলো যেহেতু একামতে দিনের সব খাদেম কর্মী, আমি আল্লাহর কাছে দোয়া করছি আয়াত অনুযায়ী, যেহেতু তার নিজের ঘোষণা, এরা অবশ্যই মন থেকে আল্লাহর দিনের দিকে ফিরে এসেছে, নয়তো আল্লাহ তাদেরকে নির্বাচিত করতেন না। দুনিয়া শুধু না, কিয়ামতে যেদিন আল্লাহ হাসির করবেন কাতারে কাতারে, নবীদের কাতার, সিদ্দিকদের কাতার, শহীদদের কাতার, সালিহিনদের কাতার, আল্লাহ যেন এই মানুষগুলোকে ওই কাতারের যে কোনো কাতারে দাঁড় করিয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মা এবং বোনেরা আছেন। আমরা সবাইকে নিয়ে সিরাত অনুষ্ঠানে শুকরিয়া আদায় করছি এই পড়ন্ত বিকেলে, আলহামদুলিল্লাহ। আমরা জেলা আমিরের কাছে কিছু কথা শুনছিলাম। উনি বলছিলেন আল্লাহর আইন চাই সৎ লোকের। বিশ্বনবী এই যে 17 বছরে একটা দল বানিয়েছিলেন, একটা সংগঠন, হিলফুল ফুদুল, শান্তির সঙ্গ। 40 বছর পর্যন্ত একাধারে তিনি চেষ্টা চালিয়েছিলেন যে শান্তি দেওয়া যায় কিনা। কাঙ্ক্ষিত শান্তি তিনি দিতে পারেন। এই এদিকে তাকান, একাধারে 23টা বছর চেষ্টা চালিয়ে দেখলেন যে না, ফল জিরো, কিছুই হয়নি। এই একই মানুষ 40 বছরে কোরআনটা হাতে পেয়ে 63 বছর পর্যন্ত, এটাও 23, আগেরটাও 23, পরেরটাও কি তার জীবনের যে কর্মকাণ্ড, এই 23 কিন্তু। আর আগে যে 17 বছর পর্যন্ত উনি এরকম কোনো কাজে আঞ্জাম দিয়েছেন আমরা ওগুলো পাইনি। হ্যাঁ, ছোটখাটো কাজ তিনি করেছিলেন, কিন্তু 17 বছর থেকে সংগঠনের মাধ্যমে তৈরি করে চেষ্টা চালিয়েছেন একাধারে 23 বছর, তো শান্তি হয়নি। শান্তি হয়েছিল আবার 23 বছরে, হাতে কোরআন ছিল। কে ছিল বলেন তো? এই যে প্রথম 23 বছরে তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে আমি এত চেষ্টা করি, এত দলের লোক ভেড়িয়েছি যুবকদেরকে, শান্তি আসে না কেন? উনি এই হেরা গুহায় যে ধ্যান করি বলে, আমরা বলি যে ধ্যান করেছিলেন, উনি কি চোখ বন্ধ করে বসেছিলেন পীর সাহেবের মতো? না, উনি চিন্তা করছিলেন যে শান্তি আসে না কেন। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবে। ঐতিহাসিক যারা তারা লিখেছেন শান্তি না পাওয়ার কারণ তিনি আবিষ্কার করলেন 42টা। কয়টা? আপনারা আছেন তো? উনি দেখলেন যে 23 বছর চেষ্টা চালালাম, কিছু হইল না কেন দেখি তো। হেরা গুহায় গিয়ে তিনি চিন্তা করলেন, ধ্যান করলেন, যেটা বলি আমরা। তিনি 42টা লোক পেলেন পুরা আরব জাহানের ভেতরে, যে এই 42টা লোকের কারণে আসলে আমার যে সঙ্গ, আমি যে চেষ্টা চালাই, শান্তি আসে না, মাত্র 42টা লোকের কারণে। ওরা আরব জাহানে ওই সময় 36টা গোত্র ছিল, বংশ, গোত্র যাই বলেন। কয়টা বলেন তো? 36টা। আমি এই ঐতিহাসিক এই প্রেক্ষাপটের সাথে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল আমি একটু মিলিয়েছি। একটু চিন্তা ভাবনা করে এই যে আজকের বিশ্ব যে বইটা আছে, এখান থেকে চিন্তা করলাম আমাদের দেশে তো 54 বছর হয়ে গেল, শান্তি আসে না কেন? ওই জামানায় গোত্র ছিল কয়টা? গোত্র বলেন, বংশ বলেন, যা বললে বোঝেন আপনারা। বড় বড় বংশ ছিল নাম করা 36টা। ওই 36টা বংশের এক একজন লিডার ছিল, সর্দার ছিল, দলপতি ছিল। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমাদের বাংলাদেশে আপনি তাকান,
আমি 3 দিন 4 দিন আগেও দেখলাম আমাদের দেশেও 36টা, আল্লাহ একেবারে খাপের খাপ মিলিয়ে দিয়েছে। 36টা বংশ আছে নাম করা, ছোটখাটো থাকতে পারে। আমি সেদিন লিখেছিলাম, আমার নিজেরটা দিয়েই শুরু করেছি, সর্দার বংশ, আমারটা সর্দার বংশ। এরপরে খান বংশ আছে, মণ্ডল আছে, বিশ্বাস আছে, হাওলাদার আছে, শেখদার আছে, এরপরে চাকলাদার আছে, মাতব্বর আছে, এরকম নেই? আমি সব নোট করেছি, 36টা পেয়েছি আমি। ছোটখাটো আরও থাকতে পারে, কিন্তু ইতিহাসের সাথে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 630টা থানা, 64টা জেলা মিলে যাচ্ছে। 36টা মনে করেন এলাকা আছে নাম করা, জেলা না। 2-3 জেলা মিলে একটা এলাকা হতে পারে, 2-3 জেলা মিলে একজন নেতা, একজন অভিভাবক, একজন লিডার, একজন যাই বলেন দলপতি, এরা থাকতে পারে। আমাদের কুষ্টিয়া জেলাতে নাম করা মানুষ ছিল, জাতীয় ফিগার যারা ন্যাশনাল ফিগার বলা হয়, 2 জন। ইনু সাহেবকে অন্তত চেনে মানুষ, শুধু আমাদের জেলার লোক না, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় হাসানুল হক ইনু এই নামটা জানে সবাই। উনি একটা জাতীয় ফিগার, কথা বলে না কেন? আর একজন আছে মাহবুবুল আলম হানিফ, এটাও ন্যাশনাল ফিগার। যদিও ওনারা বিশ্বে ওইভাবে না চিনলেও অন্তত বাংলাদেশের মানুষ চিনি। আমি ওখানে দেখলাম আরো 3টা জাতি ছিল, প্রতিষ্ঠিত জাতি পুরা আরব জাহানে। একটা ছিল ইহুদি, একটা নাসারা, আর একটা মুশরিক। আর একটা জাতি ছিল নিভু নিভু অবস্থায়, হানিফ। হানিফ মানে হানিফ না, হানিফ একটা গোত্রের নাম, হানিফ, হানিফ গোত্র। ওই জামানায় 3 জন জাতীয় নেতা ছিল। 3টা যেহেতু বড় বড় জাতি ছিল, জাতির জাতীয় নেতা ছিল 3 জন। ইহুদিদের জাতীয় নেতার নাম ছিল মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতার নাম ছিল মুখাইরে, মুশরিকদের জাতীয় নেতার নাম ছিল আবু জেহেল। আমি পুরা আরব জাহানের ভেতরে 3 জন জাতীয় নেত্রীর নাম পেয়েছি। একজন আবু জেহেলের স্ত্রী নাকেরা, আবু সফিয়ানের স্ত্রী হিন্দা, আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। 36, 3 আর 3 6, কত হয় বলেন বলেন? নবীজি 23 বছরের পরে ধ্যান করে দেখলেন যে এই 42 জনের কারণে এই দেশে শান্তি আসে। যত অপকর্মের মূল হোতা এই 42। এই যে আমাদের দেশ থেকে দাদাদের দেশে অথবা মায়ানমারে অথবা আশপাশে যদি কোনো বর্ডার তো আর নেই, এই 2টাই আছে। এখানে চলে যায় এই দেশ থেকে দস্তা, তামা, সোনা, রূপা, আর ওখান থেকে আসে ডাল। তাও তো খাওয়া ডাল না, ফ্যান্সি ডাল। এরপরে বাবা ইয়াবা, আরো যা আসে বলার মতো না। বলেন তো এগুলো পাচার করছে কি আবুল হাসেম স্যার, আফজাল স্যার? পাচার করছে ওই 42 জনের যে কেউ। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, এর সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত ওই 42 জন। এর ভেতরে কক্সবাজার থেকে আরম্ভ করেন, কক্সবাজারের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত এই 1150 কিলোমিটার আমি হিসাব করে মিলালাম যে একেবারে 42 জনই। টেকনাফে বদি, আব্দুর রহমান বদি, ও তো বাবার ব্যবসা করে, ওই দেশ থেকে নিয়ে আসে আর এই দেশের এই 64 জেলায় সাপ্লাই দেয়। এরপরে চট্টগ্রামে একজন আছে, আমি নাম নিলাম না তার। এরপরে কুমিল্লাতে আছে, এরপরে ওদিকে সিলেটের দিকে যাবেন, বর্ডার আছে। আমাদের কুষ্টিয়াতেও আছে। আমি কয়েকদিন আগে, তিনি এখন দেওয়ালের ভেতরে আছে, ওনার নাম না নেওয়াই দরকার নেই। এই যে 42 জনের সাথে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশে তাহলে জাতীয় নেতা আমাদের দেশে কারা? বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আর এরশাদ। এই কথা বলছেন না কেন? জাতীয় নেত্রী হাসিনা, খালেদা আর রওশন এরশাদ। বলেন এই যে আমি বাকিগুলোর নামও নিতে পারতাম, সব লিখিছে, কিন্তু বলতে পারছি না। এই 42 জন মিলছে না মিলছে না? আমরা এই 54 বছর পরে এই মানুষটাকে আপনি এখন ওই হেরা গুহায় লাগিয়ে দেন, উনি ধ্যান করে এইটাই বলবে যে এই মূল অপকর্মের যত কিছু হচ্ছে এই দেশে এই 42 জন দায়ী।
নবীজি চিন্তা করলেন এই ৪২ জনের মাথা থেকে খাবারের ছড়ি নামিয়ে এ আবু বকরের মতো মানুষ, ওমরের মতো মানুষের মাথার উপরে যদি দেওয়া যায়, আগে তো না খেয়ে মরতো, এখন আর খাবার নিয়ে পারবে না। এটা হয়েছিল না আমি বানিয়ে বলছি? পঞ্চম খলিফার সময় হয়নি? জাকাতের টাকা নিয়ে 7 দিন একটা লোক ঘুরেছে, একটা লোক পায়নি যে জাকাত দেবে। আমাদের দেশেও এটা সম্ভব, শুধুমাত্র ওই ৪২ জন পাল্টিয়ে এইরকম ৪২ জন তৈরি করে দিন। 5 বছর লাগবে না, 2 বছরের ভেতরে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে দাঁড়াবে। শুধু দুর্নীতি মুক্ত হবে আর খাদ্যে ভেজাল বন্ধ হবে। আমি যে হিসাবটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে মিলালাম, একেবারে ভুল নাকি? আমার তো মনে হচ্ছে যে মিলে যাচ্ছে। এবার আমরা ঠিক এইটা করতে চাই। নবীজি এবার কোরআন হাতে নিয়ে এই 23 বছরে যেটা করেছিলেন আমরা ওইটা করতে চাই, আর ওইটার নাম হবে নবীওয়ালা কাজ। আমরা এদেশ সহ বিশ্বে বহু মানুষ দাবি করি যে আমরা নবীওয়ালা কাজ করছি। না ভাই, উনি নবী হয়েছিলেন 40 বছর বয়সে। বলেন 1 থেকে 40, এই 40 বছরে পুরা আরব জাহানে ওনাকে কেউ নবী বলে ডাকতো? বলেন বলেন, কি বলতো? আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলতো, এতটুকুই শেষ। হ্যাঁ, বেশি বেশি মানুষ বলতো আলামিন আর সাদিক, এরকম বিভিন্ন নাম দিত, কিন্তু কেউ বলে না যে উনি মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বলেছে কবে? যখন তার বয়স 40, তিনি কোরআনে কারিম পেয়েছিলেন। ওখান থেকে যখন নেমে আসলেন, স্ত্রীর কাছে এসে বলেছিলেন সাম্মিলুনি সাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। উনি কাঁপছিলেন। কুমারখালী বাসে যেহেতু মেয়েরা এসেছেন, এই মা বোনেরা এদিকে তাকাবেন, আপনার জন্য 2 মিনিট। হযরতে খাদিজাতুল কুবরা ওই দিন তার স্বামীর জন্য 5টা কথা বলেছিলেন। আজকে বিশ্বে কোনো স্ত্রী যদি তার স্বামীর জন্য এই 5টা কথা বলতে পারে, ওই স্বামী উত্তম স্বামী। 1 নম্বরে হাদিস, হযরতে খাদিজা বললেন কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না হে আবুল কাসেম, কাসেমের পিতা, আপনাকে কখনোই আল্লাহ ভয় দেখাতে পারে না। যেটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবী এখন যাচ্ছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি। হযরতে খাদিজা যে বাক্য বললেন, এতটুকু একটা বাক্য, আল্লাহি কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্যের ভেতরে হযরতে খাদিজা আল্লাহর নাম বললেন 2 বার। কয়বার? কাল্লা কখনোই না, আল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, এতটুকু বাক্য আল্লাহর নাম কয়বার? বলেন বলেন। আমার প্রশ্ন, খাদিজা কি ওই সময় মুসলমান? না, কারণ এখনো ইমানের দাওয়াত পাননি। উনি এখনো মুসলমান হননি। হ্যাঁ, উনি শিরিক করেননি, উনি তো ওই হানিফ, হানিফ নামে একটা গোত্র বললাম না, নিভো অবস্থায় ছিল। হযরতে খাদিজা, আবু বকর সিদ্দিক এবং ওয়ারাকা ইবনে নওফেল, এরকম কিছু মানুষ এই ধর্মের অনুসারী ছিল। তারা জীবনে শিরিক করতো না, কিন্তু তারা ঈমানও আনে নাই। খাদিজা এতটুকু বাক্যের ভেতরে ঈমান আনার আগে আল্লাহর নাম বলেন 2 বার। আর আমরা অনেক মুসলমান মা বোনদেরকে শুনি, ওরা কথা বলতে গেলে আল্লাহর নাম না, অন্য কিছুর নাম সামনে নিয়ে আসে। আমি ওই নামটা নিলাম না। আপনি খাদিজার এখান থেকে শিক্ষা নিতে পারেন না। স্বামীকে অভয় দিতে গিয়েও তিনি একটা বাক্যে 2 বার আল্লাহর নাম বললেন। এই হাদিসের ব্যাখ্যাকার যারা, তারা জানাতে চেয়েছেন যে কোনো মানুষ যেন কথা বলতে গেলেই আল্লাহর নাম বেশি বলে। আপনি সৌদি আরবে সেই দেখবেন, কেউ কথা বললে আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন। কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, আমরা তো বলি ভালো আছি আলহামদুলিল্লাহ, ওরা ওই ভালো আছে আলহামদুলিল্লাহ কমপক্ষে 3 বার বলে। প্রশংসা যত বেশি হবে আপনার জীবনে, নিয়ামত আল্লাহ তত বেশি বৃদ্ধি করবে।
আমার এই বাক্যের ভেতরে কয়েকটা শিক্ষা ছিল। আমার যেহেতু সময়, আমি আরেক জায়গায় যাব, সেই ফরিদপুর শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, ওনার কবরে যাব। ওনার পাশে আজকে মাহফিল, ওখানে এসার পরে, এই জন্য শেষ করেই চলে যাব। 2 নম্বরে খাদিজা বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রহিমা, হে আবুল কাসেম, আপনি ভয় পাবেন না, আপনাকে আল্লাহ কখনো ভয় দেখাতেই পারে না। জিন ভূত পরী এগুলো আপনার সামনে আসবে না। কারণ কি? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। আপনি তো মানুষের রক্তের সম্পর্ক নষ্ট করেন না। কি বুঝলেন এখান থেকে? যার দ্বারা মানুষের সম্পর্ক নষ্ট হয় না, বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ঠিক থাকে, তাকে পৃথিবীতে কেউ ভয় দেখাতে পারে না। আমরা যেগুলো নষ্ট করে ফেলি, এই জন্য আমার ট্রাকের চাকা বাস্ট হলে আমরা ভয় পাই। খাদিজা বলছে আপনি ভয় পাবেন না, জিন পরী ভূত এগুলো কিচ্ছু না, আপনাকে কোনোদিন আল্লাহ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। অথচ এই পয়েন্টটায় কথা বলতে গেলে অনেক মেয়ে লোক ধরা খায়। আজ হাজারো মেয়ে লোকের কারণে আমরা পুরুষেরা আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। এই রোগে রোগী আছেন কারা? হাত তোলেন তো। একজন মুরব্বী মানুষ, আপনার দরকার নেই না, আছে হাজারো মানুষ। আমরা 100 জনের 98 জন এই রোগে এখন রোগী হয়ে আছি। আমরা চাই আমাদের রক্তের সম্পর্কগুলো ঠিক থাকুক, কিন্তু পরিবারে মেয়েদের জন্য পারা যায় না। কথা বলেন না কেন? আপনি খাদিজার মতো হতে পারেননি এখনো। নবীজির জীবনী শুনতে এসেছেন, এটা নবীর জীবনে ছিল। এরকম একটা একটা করে তিনি 5টা কথা বলেছিলেন স্বামীকে। আপনি তো একটাও বলার যোগ্যতা রাখেন না, আর আপনার ভেতরে নেই। আমরা খাদিজাতুল কুবরাকে অনুসরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মেয়েদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার একটা তেলাওয়াতকৃত আয়াত ছিল, আমি সব বাদ দিয়ে দিলাম। আমি 5-7 মিনিটের ভেতরে বিদায় নিয়ে চলে যাব। সূরা নিসা, মেয়ে লোক নিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, বিশাল সূরা, 176টা আয়াত আছে। মাত্র এক আয়াত পড়েছি, 41 নম্বর আয়াত। আল্লাহ একটা আফসোস করার জন্য একটা শব্দ ব্যবহার করলেন প্রথমে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। আল্লাহ বলেন কেমন হবে। এদিকে তাকান, যেহেতু এখানে আলেম ওলামা আছে, এই শব্দটা নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন। আল্লাহ বক্তব্য শুরু করার আগেই যে শব্দ দিয়েছেন, আমি বালাগাত মান থেকে পড়েছি, সব চাইতে আশ্চর্য শব্দ হচ্ছে এই কাইফা। পরা কোরআন শরীফের ভেতরে যেখানে আপনি কাইফা দেখবেন, দাঁড়িয়ে যাবেন, থমকে চিন্তা করবেন যে এখানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, কাইফা, মানে আল্লাহও বিশ্বাস করতে চায় না। পরা কোরআনের ভেতরে প্রায় 27 জায়গার উপরে আমি পেয়েছি। এখানে আমি কয়েকটা লিখেছি। সূরা নিসার 21 নম্বর আয়াতে পাবেন, ওয়া কাইফা তাখুদুনাহু ওয়া ক্বাদ আফদা বা'দুকুম ইলা বা'দিন, ইলা আখিরি আয়া। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। সূরা বাকারা 28 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। সূরা মায়েদার 81 নম্বরে আছে, ওয়া কাইফা খাফু মা আশরাকতুম। এরকম প্রায় 26 থেকে 27 জায়গায় আছে এই শব্দ দিয়ে আয়াত। মানে কাইফা শব্দ কোন আয়াতের আগে যদি ব্যবহার করা হয়, মুফাসসিরিন ইকরাম বলেন যে শব্দটা আল্লাহ বিশ্বাস করতে চান না, মানে আল্লাহরও বিশ্বাস হয় না যে এটা হতে পারে। আল্লাহ এই যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান দিয়েছেন, যে মানুষ আমার সাথে কুফরি করে, আমার সাথে নাফরমানি করে, কি করে করে, অথচ তারা মৃত ছিল। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ পৃথিবীতে আসার আগে উল্লেখ করব এমন কোন জিনিস তুমি ছিলে না। তার মানে আপনি আলোচনার কোনো বস্তু ছিলেন না। এখন আপনি আমির হামজা হয়ে চেয়ারে বসে আল্লাহর নাফরমানি করেন, আল্লাহর সাথে কুফরি করেন। করেন কি করে? আল্লাহর বিশ্বাস হয় না, এই জন্য আল্লাহ আয়াত শুরু করেছেন কাইফা শব্দ দিয়ে।
আমার আজকের তেলাওয়াত কি আয়াত, যেহেতু সূরা নিসার 41 নম্বর আয়াত, রব্বুল আলামিন এখানে জানিয়েছেন ফা কাইফা, অতঃপর কেমন হবে, ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন, যখন আমি আল্লাহ নিজে প্রত্যেকটি উম্মত থেকে একজন করে হাজির করব আমার সামনে, বিশাহিদিন, এবং একজন সাক্ষী নিয়ে আসা হবে, জিনা বিকা, এবং আমি নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে, এখানে ফাইল বা কর্তা আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে নিয়ে আসব হে নবী আপনাকে, আলা হাউলাই শাহিদা, এই প্রত্যেকটি জন বা উম্মতের উপরে সাক্ষী হিসাবে আপনাকে আমি নিয়ে আসব। আয়াতটা পড়ার পরে আমার ভেতরে চিন্তা এই, কিয়ামতের দিন আল্লাহ আমাকে যখন তার সামনে দাঁড় করাবে, আমি আল্লাহর সামনে একা একা দাঁড়াবো। কয়জন? আরো জোরে। কত মানুষ এই দেশে বিভিন্ন পীরের নামে কলঙ্ক, তারা এই আয়াতের পুরা উল্টিয়ে দিয়েছে। তারা বলে কিয়ামতের দিন এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর দরবারে আসবে। এটা মিথ্যা কথা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে। কয়জন করি? আরো জোরে বলেন। সুতরাং কারো ওপরে ভরসা করে লাভ আছে? আমার বাবা বাঁচাবে, আমার পীর সাহেব বাঁচাবে, এটা মিথ্যা কথা। আপনাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে স্রেফ একা। বলেন বলেন। হ্যাঁ, সাক্ষী একজন আসবে। এখানে আল্লাহ তিনটা ক্যাটাগরি দিয়েছেন বিচারের। প্রথমে আল্লাহ আপনাকে একাই ডাকবে, কেউ থাকবে না। দ্বিতীয় বিচারের স্টেপে আল্লাহ আপনাকে আর এবার একা ডাকবে না। রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এবার যে বিচার ব্যবস্থা করব, এবার আপনাকে ডাকা হবে আপনার নেতার সাথে। কার সাথে? ইমাম বা নেতার সাথে। দুনিয়াতে যারা আদর্শ মেনে চলতেন, এই লোকটা আপনার সামনে এসে দাঁড়াবে। এখানে যেহেতু সরাসরি নবীজির নামই উল্লেখ করা আছে, জিনা বিকা, আমি আল্লাহ আপনাকে হাজির করব। আমার প্রশ্ন হচ্ছে, এই 2025 সালে রাসূলুল্লাহ আমাদের কাছে আছেন? বলেন বলেন। তাহলে আমাদের পক্ষে সাক্ষী বা বিপক্ষে সাক্ষী দেবে কে? নবীজি এখন নেই, কিন্তু নবীর নায়েবরা আছে, উত্তরাধিকারী আলেম ওলামা। যে জামানায় যারা বাস করছেন, এই জামানায় যারা আলেম থাকবে, হক্কানি আলেম, এই আলেমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আমাদের দেশে তো একটা ভেজাল কথা আছে, যে সেই বলে আমি হক্কানি। হক্কানি হওয়ার জন্য 3টা শর্ত মানা লাগে। কয়টা? 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা লাগে। 2 নম্বরে আল্লাহর কালামকে এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা লাগে। 3 নম্বরে নিষিদ্ধ কাজকর্ম থেকে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করা লাগে। এই 3টা গুণের আলেম বাংলাদেশে কম না বেশি? বলেন বলেন। হক্কানি আলেম বলে যারা দাবি করে, এই 3টা গুণ পাওয়া লাগবে আগে, তারপরে সে হক্কানি আলেম। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, হক্কানি আলেম পাওয়া যায় পৃথিবীতে 3 জায়গায়। কোথায়? দরবারে, আস্তানায়। কোথায়? 1 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে। কোথায়? ইমাম আবু হানিফা হক্কানি আলেম ছিলেন না? কোথায় পাওয়া যাবে? মাটির নিচে। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জালেমের জেলখানায়। কি কথা বলেন না কেন? আমি এটা বানাচ্ছি। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। জিহাদের ময়দান মানে শুধুমাত্র তরবারি নিয়ে আর বোম নিয়ে ছুটে চলা না। ইসলামকে সর্বোচ্চ জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকার যে চেষ্টা করা হয়, ওইটার নাম জিহাদ। ওইটা করার জন্য যে যেই ময়দানে কাজ করছে, ওইটা জিহাদের ময়দান। এবার এই যে আমরা নাম শুনছি যে ভোট যুদ্ধ, শুধু ভোট না, ভোট কি বলেন না কেন? আমরা কি বদরের যুদ্ধ দেখেছি? দেখি নাই। এবার সামনে দেখবেন।
বদরের যুদ্ধ করার সময় আমরা ইতিহাসে পড়েছি, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছে। এই কথা বলেন না কেন? এবারও ভোট যুদ্ধে, যেহেতু বদর দেখেননি, দেখবেন এবার ভোট যুদ্ধে বাংলাদেশে ইসলাম থাকবে না যাবে, এই চিন্তা ভাবনা আসতেছে। সুতরাং এবারও দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই কথা বলেন না কেন? এজন্য হক্কানি আলেম জিহাদের ময়দানে যেহেতু পাওয়া যায়, জিহাদের ময়দান সামনে আসবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ শেষ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত চলবে। হয়তো সামনে বদর আসতে পারে, উহুদ আসতে পারে, খন্দক আসতে পারে না? বদর যদি আসে, থাকবেন তো বদরের ময়দানে? খন্দক যদি আসে, খন্দকের কাজ কি ছিল? মদিনাকে রক্ষা করা। আমাদের এই দেশকে এবার রক্ষা করার প্রাণান্তকার চেষ্টা আসতেছে। সুসংবাদ দিচ্ছে, সারা বিশ্ব থেকে এখন যারা মোড়ল, আপনারা দেখতে পাচ্ছেন না, বাংলাদেশ জামাত ইসলামের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, দফায় দফায় বৈঠক চলছে। কারণ সারা বিশ্বে এখন একটা গোপন বার্তা চলছে যে এই দেশে অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কাছাকাছি একামতে দিন যারা পালন করছে তাদের দ্বারা। আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফ থেকে, ফাত্তাবিউস সিরাতাল আযম, নবীজি বলেন যখন দেখবা যে এই দলের দ্বারা ইসলাম কায়েম খুব তাড়াতাড়ি সম্ভব, তোমাদের আদেশ দিলাম ফাত্তাবিউস সিরাতাল আযম, তাদের অনুসরণ করবা, তাদের পেছনে থাকবা। বাংলাদেশে আজ ৭৩টার উপরে দল। আপনার বিবেককে বলেন, এই দেশে এখন ইসলাম কায়েম করার কাছাকাছি কোন দল আছে আপনি বলেন। যেই দল আপনার মনে হয় আপনাকে নবীর নির্দেশ দিয়ে গেলাম, আপনি সেই দলের সাপোর্ট করবেন, পেছনে থাকবেন, ইত্তেবা করবেন, অনুসরণ করবেন। আল্লাহ এই সিরাত অনুষ্ঠান থেকে এগুলো নিয়ে কায়েম করার তৌফিক দিন। যেহেতু কিয়ামতে নবীর সামনে দাঁড়ানো লাগবে, এজন্য তার জীবন চরিত্র অনুসরণ করে এমন ভাবে তৈরি হতে চাই, কিয়ামতে দাঁড়ালে যেন আমরা অপমান না হই। আমার কণ্ঠ এবং সময়ের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম, আজকে আর কথা বলতে পারছি না, কণ্ঠ আরো বসে যাচ্ছে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। স্যার, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জামাত ইসলামী কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আমাদের কুষ্টিয়ার গর্ব, দেশ এবং বিদেশে যিনি ইতিমধ্যেই কোরআনের বিশিষ্ট তাফসির কারক হিসেবে পরিচিতি লাভ করেছেন,
আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, মঞ্চে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা সম্মানিত দিনদার ইমানদার, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয় তৌহিদি জনতা, আশেপাশে অবস্থানরত সম্মানিত কুমারখালীবাসী, অদূর অবস্থানরতা আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালোই আছেন তো? আলহামদুলিল্লাহ। প্রচণ্ড রোদ, এরপরও আপনারা ভালো আছেন, আল্লাহর মেহেরবানি আপনাদের উপরে। আল্লাহ তাআলা আপনাদের উপরে আরও মেহেরবানি করুন, বলুন আমিন। সম্মানিত প্রধান মেহমান আমার পাশে বসা, মাগরিবের সময়েরও খুব একটা বেশি বাকি নাই, মাত্র কয়েক মিনিট কয়েকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র শুধু নিজে নিজে বলবো না, আপনাদের কাছ থেকে দু একটা শুনবো ইনশাআল্লাহ। আমরা আজকে যার জীবন নিয়ে আলোচনা করার জন্য আলোচনা মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই ব্যক্তি হতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নেতা, বিশ্ব নবী, গোটা পৃথিবীর সকল নবীদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে নিজে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীতে হযরত আদম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত যারা এই পৃথিবীতে এসেছে, আসবে, সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে অতীতে কোনোদিন আসে নাই, বর্তমানে নাই, ভবিষ্যতেও আসবে না। কোরআনে কারীম তার ব্যাপারে আবারও সার্টিফিকেট দিচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, ভালো জিনিস আছে তার জীবনে। তোমরা যদি কিছু পেতে চাও তাহলে তার জীবন থেকে সংগ্রহ করো। সম্মানিত ভাইরা, গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে যাকে শ্রেষ্ঠ মানুষ বলে স্বীকৃতি দিয়েছে, সেই মানুষটির জীবন নিয়ে আজকের আলোচনা। এই জীবনী নিয়ে দিন রাত 24 ঘন্টাও যদি আলোচনা করা হয়, আমাদের পক্ষে মোটেও শেষ করা সম্ভব না। সম্মানিত ভাইরা, সেই জীবনী থেকে খুবই সংক্ষেপে দু একটি কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার পরে মোট পৃথিবীতে কতদিন জীবিত ছিলেন? কয় বছর? 23 বছর। ধন্যবাদ, কুমারখালীর লোকজন পাস। আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার পরে মোট 23 বছর জীবিত ছিলেন। এই 23 বছরের জিন্দেগির 13 বছর তিনি মক্কায় ছিলেন, ঠিক আছে কিনা? কয় বছর? 13 বছর। আর বাকি 10 বছর ছিলেন মদিনায়। তিনি নবুয়ত পেয়েছিলেন মক্কায় না মদিনায়? ওহী নাজিল শুরু হয়েছিল মক্কায় না মদিনায়? মক্কায় ওহী নাজিল শুরু হয়েছিল। সেই ওহীর প্রথম কথা ছিল কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এটি হেরা গুহায় নাজিল হয়েছিল, ঠিক কিনা? হেরা গুহায় প্রথম ওহী নাজিল দিয়ে শুরু হয়েছিল। এই ওহী নাজিল থেকে শুরু করে 13টি বছর আল্লাহ রসুল মক্কায় এই ওহীর কথাগুলো, আল্লাহর কথাগুলো, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহ তাদেরকে নির্দেশ করেছিলেন, সেই জিনিসগুলো মক্কার লোকদের কাছে ঘরে ঘরে গিয়ে যেখানে লোক পেয়েছেন সেখানে যে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, ঠিক না বেঠিক? আর মক্কার লোকজন আল্লাহ রসুলের কথাগুলো মাইনে সব পাক্কা মুসলমান হয়ে গেল। পাক্কা মুসলমান হয় নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল এই কোরআন দিয়ে তাদেরকে দিন রাত সমানে ওয়াজ করেছেন, নসিহত করেছেন, ভালো ভালো কথা শুনিয়েছেন, উত্তম চরিত্র নিয়ে তাদের সামনে হাজির হয়েছেন। তারা তাকে সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত বলে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু কোরআনের কথাগুলো তারা মোটেও মেনে নিতে রাজি ছিল নাকি? বরং কোরআনের কথার বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা, তাকে এবং তার সাহাবীদেরকে মার পিট, জুলুম, নির্যাতন, অত্যাচার করতেও তারা মোটে ছাড়ে না। রসুল আল্লাহর কোরআনের কথা বলে ওদের মোটেও তা ভালোই লাগে নাই, মানা তো দূরে থাক।
সম্মানিত ভাইরা, এভাবেই 10টি বছর কেটে গেল। মাত্র কিছু মানুষ রসুলের আহ্বানে সাড়া দিয়ে চুপে সারে ইসলাম গ্রহণ করলো। এরপরে 13 বছর পার হতে চলেছে। সেই সময় আল্লাহ তাআলা বললেন, হে রসুল, একটা দোয়া শিখাই, তুমি দোয়াটা করো। অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈল 81 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হে রাসূল, তুমি আমার কাছে দোয়া করো। কি বলে দোয়া করো? অকুর রব্বি আদখিলনি, হে আমার রব, তুমি আমাকে প্রবেশ করাও, যেখানেই নিয়ে যাও আমি যেন সত্য ন্যায় নিয়ে যেতে পারি, আর যেখান থেকেই তুমি আমাকে বের করো আমি সত্য এবং ন্যায় নিয়েই যাতে বের হতে পারি। ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর ওয়াজআল লি, আমার জন্য বানিয়ে দাও, সুলতানান নাসীরা, একটা সাহায্যকারী। সুলতান মানে রাষ্ট্র, একটা সরকার যে আমাকে সাহায্য করবে, এমন একটি সাহায্যকারী রাষ্ট্র আমাকে দান করো। দোয়া কে শিখাইলো? জোরে বলেন, কে শিখালেন? যে আল্লাহ কোরআন রসুলের উপরে নাজিল করছেন, যে আল্লাহ রসুলকে নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহ রসুলকে দোয়া শিখালেন, আমার কাছে দোয়া করো, আমাকে যেন একটা সাহায্যকারী রাষ্ট্র শক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা রসুলের দোয়া কবুল করলেন। রসুলকে বললেন, এইবার তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় দাও। আল্লাহ রসুল মদিনায় চলে গেলেন। গেলেন না? গেলেন না? কয় বছর পরে? 13 বছর পরে চলে গেলেন। খুব আরামে গেছিলেন নাকি? এক ধরনের কি অবস্থা, রাতের অন্ধকারে কেউ যাতে টের না পায়, এরকম একটি চরম পরিস্থিতিতে তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। সম্মানিত ভাইরা, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুল কত বছর থাকলেন? কয় বছর? 10 বছর। সেখানেও যে তিনি কাজ শুরু করে দিলেন, আল্লাহর কোরআনের কথা, দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। দেখা গেল মক্কার লোকজন আল্লাহ রসুলের কথা খুব বেশি একটা সাড়া দেয় নাই, কিন্তু মদিনার লোকজন কেন যেন মক্কার চাইতে বেশি তার কথা শোনে, তার ডাকে সাড়া দেয়, তার আহ্বানে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি যা বলেন তা অধিকাংশ মানুষই মেনে নিচ্ছে, তার কথার বাইরে কেউ যেতে পারছে না। সম্মানিত ভাইরা, আমার প্রশ্ন, আল্লাহ রসুল যখন মক্কায় ছিলেন তখন তিনি তো নবী ছিলেন, ঠিক না বেঠিক? তখন তার কাছে আল্লাহর কোরআন নাজিল হতো, ঠিক না বেঠিক? মদিনায় যখন গেলেন তখনও তিনি নবী ছিলেন, তো তখনও তো তার কাছে আল্লাহর কোরআন নাজিল হতো, ওহী নাজিল হতো। মক্কার লোকজন আল্লাহর কোরআন রসুলের কথার কোনো দাম দিল না, মূল্যায়ন করলো না, বিরোধিতা করলো, মারপিট করলো, অত্যাচার করলো, শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েও ক্ষান্ত না, বরং মদিনায় যাওয়ার পরেও রসুলের বিরুদ্ধে তারা নানান ধরনের ষড়যন্ত্র করেছে। আর সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আল্লাহ রসুলকে যুদ্ধ জিহাদে যেতে হয়েছে, ঠিক না বেঠি? মদিনায় যাওয়ার পরে লোকজন আল্লাহ রসুলের কথা শুনে, আল্লাহ বলল নামাজ কায়েম করো, বলল ঠিক আছে, তা নামাজ পড়লাম। আল্লাহ বলল যে রোজা রাখো, বললে হ্যাঁ, তাও রাখলাম। আল্লাহ বলল যে যাকাত দাও, বললে হ্যাঁ, তাও দিলাম। আল্লাহ রসুলকে বললেন এই সমাজ থেকে অন্যায়, অত্যাচার, জুলুম দূর করে দাও, কেউ কোনো অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, এই মদিনায় কোনো অন্যায় থাকবে না। লোকজন বলল ঠিক আছে, তাও হলো। আল্লাহ বললেন যে মদ হারাম, গলার ভিতরে দিছিল, তাও বমি করে বের করে দিল, ঠিক না বেঠিক? আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যেই রসুল মক্কায় থাকতে তার কাছে কোরআন ছিল, আল্লাহর ওহী তখনও নাজিল হতো, মক্কার লোকজন রসুলের কথা শুনল না, কিন্তু মদিনায় যাওয়ার পরে রসুলের কথা শুনল, মানল, আনুগত্য করল। ব্যাপারটা কি? একই মানুষ, সেই কোরআন মক্কার লোকজন মানে আর মদিনার লোকজন মানে না। কারণ কি আপনারা বলতে পারবেন? কথা বলেন, কারণ কি? হ্যাঁ, কারণ একটা আছে। একটা জিনিস আছে ভাই, যেটি আল্লাহ রসুলের মদিনায় ছিল, কিন্তু মাক্কি জিন্দিগিতে রসুলের কাছে সেটা ছিল না। আল্লাহ রসুল মক্কায় নবীও ছিল, কোরআনও তার কাছে ছিল। মদিনায় যে তিনি নবীও ছিলেন, কোরআনও সাথে ছিল, কিন্তু মদিনায় যে আল্লাহ রসুল একটা জিনিস পেয়েছিলেন, যেটি আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিলেন, সেই জিনিসটার নাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতা। সেই জিনিসের নাম কি? রাষ্ট্রীয় ক্ষমতা, যেটি আল্লাহ রসুলের কাছে মক্কায় ছিল না। সম্মানিত ভাইরা,
তাই মদিনার লোকজন, এই মক্কায় লোকজন রসুলের কথা মানে নাই, মদিনার লোকজন মেনেছে এই কারণে যে আল্লাহ রসুল শুধু এখন নবী না, এখন তার কাছে শুধু ওহী নাজিল হয় না, রসুলের হাতে একটি দেশের ক্ষমতা, একটি রাষ্ট্রীয় পাওয়ার তার হাতে আছে। অবমাননা করলে রাষ্ট্র আইনেও তার বিচার করা হবে, ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা, আর সেই মদিনাই ইসলামের বিজয় শুরু হলো, মানুষেরা ইসলাম মানলো, শান্তি পেল, কল্যাণ পেল, শান্তির বা পৃথিবী গড়ে উঠল সেখানে রসুলের নেতৃত্বে। এটি হয়েছিল একমাত্র এই কারণে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে, তার সুন্দর চরিত্র এবং আখলাক দিয়ে, সাথে সাথে একটি রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে সেই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে মানুষকে সুখ, শান্তি, সমৃদ্ধি আর ইনসাফ সেখানে প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের বাংলাদেশ, আমাদের প্রিয় এই বাংলাদেশ, এই বাংলাদেশে 92% মানুষ মুসলমান আছে, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, ঠিক না বেঠিক? প্রায় 4 লক্ষের অধিক মসজিদ আছে, এটাও ঠিক। লক্ষ লক্ষ আলেম ওলামা আছে, তাও ঠিক। প্রতিদিন এরকম তাফসির মাহফিল, সিরাত মাহফিল হয়, এটাও ঠিক। দিনের দাওয়াতের কাজ আছে, এটাও ঠিক। অনেক ইসলামী দল আছে, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, তাও ঠিক। কিন্তু একটা জায়গায় জিনিস নাই আমাদের, সেই জিনিসটা কি? আমাদের জাতীয় সংসদে আল্লাহর কোরআন নেই, মুসলমানদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই, এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নেই। তাই সব কিছু থাকার পরেও বাংলাদেশে আজকে ইনসাফ কায়েম হয়নি, ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি, ঠিক না বেঠি? আল্লাহর আইন চালু হয়নি। তাই আমরা একটা স্লোগান দেই, আল্লাহর আইন চাই, সৎ লোকের, জোরে বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আইনের ভিত্তিতেই আর সৎ লোকের শাসনের ভিত্তিতেই মদিনায় ইসলাম কায়েম করে মানুষকে শান্তি দিয়েছিলেন, ঠিক না বেঠিক? শুধু আল্লাহর আইন থাকলেও হবে না, আল্লাহর আইন চালু করার জন্যে সৎ নেতৃত্বেরও প্রয়োজন আছে, ঠিক না বেঠিক? শুধু ভালো আইন থাকলে হবে না, ভালো আইনটা বাস্তবায়ন করার জন্য ভালো নেতারও প্রয়োজন আছে। বাংলাদেশে অনেক ভালো আইন আছে, কিন্তু বাংলাদেশের নেতারা ভালো না, ঠিক না বেঠিক? তাই আজকের এই সিরাত মাহফিল থেকে আমি সম্মানিত কুমারখালীবাসীকে জানাতে চাই, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে যদি আমরা একটা সোনার বাংলাদেশ বানাতে চাই, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ বানাতে চাই, একটি মানবিক বাংলাদেশ বানাতে চাই, একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আল্লাহর কোরআন আছে ঠিকই, কিন্তু কোরআনের আইন আমাদের দেশে চালু নাই, ঠিক না বেঠিক? আর এই কোরআনের আইন চালু করার জন্য ভালো মানুষ, ইমানদার মানুষ, আমাদের মুফতি আমির হামজার মতো, হাফেজ জুলফিকারের মতো এরকম আল্লাহওয়ালাদেরকে সংসদে পাঠায় নেতা বানানোর দরকার আছে না নাই? এই দুইটা জিনিস যদি বাংলাদেশেও হয়, কোরআনের আইন আর এরকম আলেম ওলামাদের শাসন, কথা দিতে পারি আল্লাহর কসম করে, বাংলাদেশও মদিনার মতো একটি উন্নত ভালো মানবিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা কি এরকম একটি রাষ্ট্র তৈরি করার জন্য প্রস্তুত আছেন? এরকম একটি ভালো রাষ্ট্র তৈরির জন্য প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আগামী দিন সুযোগ আসতেছে, বহুত দিন পরে আমাদের সামনে একটি সুযোগ আসছে, দেশ পরিবর্তনের সুযোগ, নেতৃত্বের পরিবর্তনের সুযোগ। এই সুযোগ যদি দেশের ইমানদার তৌহিদি জনতা কাজে লাগিয়ে আল্লাহর কোরআনকে সংসদে পাঠাতে পারে, আর সৎ এবং ভালো মানুষদেরকে, আলেম ওলামাদেরকে সংসদে পাঠাতে পারে, কথা দিচ্ছি বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশ হবে, মানবিক দেশ হবে, কল্যাণ রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। আমরা সেজন্য কাজ করব তো, আমরা সেজন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের দেশটাতে কোরআন এবং সুন্নাহর আইন জারি করে দেন, জোরে বলুন আমিন।